যে দৃশ্য সাধারণ মানুষ দেখেছে সেটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনে রয়েছে। এবং পাশাপাশি আমরা এটা বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কুচবিহার জেলায় উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি একটি শক্তিশালী সাংগঠনিক সংগঠন হিসেবে উঠে এসেছে। বুথ থেকে শুরু করে মন্ডল, মন্ডল থেকে শুরু করে ব্লক, ব্লক থেকে শুরু করে বিধানসভা, সমগ্র জেলা আমাদের একটি শক্তিশালী সাংগঠনিক আমাদের পরিস্থিতি তৈরি হচ্ছে। নিশ্চিতভাবে এক একটা সংগঠনের এক এক ধরনের তাদের স্টাইল থাকে। আমরা যেটা কাজ আমাদের উইসপার ক্যাম্পেইনিং আমরা বিশ্বাস করি এবং নিশ্চিতভাবে সেটা আপনারা ভোট ব্যাংকে যখন নির্বাচনের রেজাল্ট হবে আপনারা নিশ্চিতভাবে দেখতে পারবেন যে কি রেজাল্ট হতে পারে। কারণ আমরা গত লোকসভা নির্বাচনে ১৭৫০ বুথে আমরা জয়ী ছিলাম। আপনারা জানেন যে ২৮০ বুথে আমরা পিছিয়েছিলাম। বেশিরভাগই বর্ডার ভিলেজেস, সুগারকুটি, সরকাবাড়ি, কোকরাবাড়ি, লালবাজার, এই সমস্ত জায়গায় তাদের বসবাস সেটাও আপনারা জানেন। তো নিশ্চিতভাবে স্বাভাবিকভাবেই আমরা মনে করছি যে সনাতনী হিন্দুরা যদি জেগে ওঠে এবং শুধু হিন্দুদের 5% ভোট যদি বেড়ে যায় তাহলে পরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু আসবে। নিশ্চিতভাবে বাংলাদেশিদেরকে প্রিভিলেজ দেওয়ার লোক এখানে রয়েছে, যে কারণে বাংলাদেশিরা যে দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট হওয়া যে সমস্ত মানুষরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়তো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, কেউ হয়তো বিভিন্ন ধরনের নম্বর কাজের সঙ্গে যুক্ত। এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদী প্রথম পদক্ষেপ নিতে চলেছে, ঠিক সেটা বুঝতে পেরে কিন্তু তারা আবার অর্থাৎ তারা ফিরে যাচ্ছে। নিশ্চিতভাবে তারা বেআইনিভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছে, তারা পালিয়ে যান। আপনাদের জন্য কিন্তু ভোট সামনে কিন্তু এগুলো নিয়ে আসছে, আপনাদেরকে যেতেই হবে যে কোনো ভাবে। কারণ কোন রকম ভাবে বেআইনিভাবে যারা ভারতবর্ষে বসবাস করবে কোন রকম ভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না। এবং যে কারণে সেটা বুঝতে আগাম বিপদ বুঝতে পেরে মানুষ পালিয়ে যাচ্ছে এবং সেই পালিয়ে যাওয়ার করিডোরগুলো যেটা তাদের সুবিধাজনক করিডোর, অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায় সরকার শাসক যারা রয়েছে তারা